দৃষ্টি প্রতিবন্ধীহীন হওয়া সত্ত্বেও স্বাভাবিকভাবে মুরগিকে খাবার দিচ্ছেন আব্দুল গফুর। দেখে মনে হচ্ছে সুস্থ স্বাভাবিক একজন মানুষ তার নিজের দৈনন্দিন কর্মে ব্যস্ত, কিন্তু আব্দুল গফুর একজন দৃষ্টি প্রতিবন্ধী। সবাই যেখানে সুযোগকে কাজে লাগিয়ে ভিক্ষাবৃত্তি বা সাহায্যের আশায় হাত পাতেন, সেখানে সবকিছুকে পাশ কাটিয়ে এগিয়ে চলছে আব্দুল গফুর। অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমে অন্ধত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হয়েছেন সফল খামারি। আসলে গফুর ভাই করে দেখিয়েছেন শারীরিক প্রতিবন্ধকতা কোনো প্রতিবন্ধকতা নয়। উনি অনেক ছোট থেকেই শারীরিকভাবে অসুস্থ, কিন্তু উনি মনোবলের দিক থেকে অনেক এগিয়ে আছেন। গফুর ভাই হাঁস মুরগির চাষ করেন না, উনি অনেকটা সাহসের চাষ করেন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের বাসিন্দা আব্দুল গফুর মাত্র 9 বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চিরতরে হারান 2 চোখের আলো। সেই থেকেই শুরু হয় তার নতুন এক জীবনযুদ্ধ, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। অসাধারণ মানসিক দৃঢ়তা আর অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি গড়ে তুলেছেন একটি সফল মুরগির খামার। ছোটবেলা থেকে বাচ্চা খেলায় টাইফয়েড জ্বর করছাল, ডাক্তার বলে কত হানে নিয়ে চিকিৎসা দিলাম। ওই টাইফয়েড জ্বরে ওটা আর চোখটা আর নষ্ট হয়ে গেছে, পুরকার ব্যবসা এটা করবার নাইছে। তাতে মোটামুটি এলাকায় ও করে খাদ্য দেয়, পানি দেয়, ওষুধপাতি যা নাগের দরকার হয় হ্যাঁ না নে ওই চালায়। 2016 সালে প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শে মাত্র 1200 মুরগি দিয়ে যাত্রা শুরু করেন গফুর। বর্তমানে তার খামারে রয়েছে 1800 মুরগি। চোখে না দেখলেও কেবল স্পর্শ ও অনুভূতির মাধ্যমে প্রতিদিন মুরগিকে খাবার দেওয়া, ডিম সংগ্রহ করা, বাজার করা, এমনকি সংসারের যাবতীয় কাজ তিনি একাই করেন। প্রথমে 1200 মুরগি দিয়া 2016 সালে খুব কষ্ট করে করছিলাম। পশুমতি থেকে আস্তে 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 মানে একটু প্রথমে আবার তারপরে কিছুদিন পরে একটু লসও খাইছিলাম। লস খাওয়ার পরে আবার ওটা লাগাতার ধরিয়ে আসছিলাম। তারপরে এখন আবার শুরু করলাম। লাভবান অথবা হতে পারি নাই, বাবা মা আছে এখন খরচাপাতি করে খাওয়া দাওয়া চলে মোটামুটি আর কি চলি আর কি, মানে কেউ দ্বারে যাইতে হয় না। আজকে ধরুন টাকা লাগলো, এটা বাঙ্গা হালাই, ওটা অতটা মানে পারমানেন্ট মানে করি নাই। বছর শেষে দেখা যাইতেছে চলাফেরা খাওয়া দাওয়ায় মুরগিটি পছন্দ 8-10 লাখ টাকা। 2016 সাল থেকে শুরু করছে যে আমি কোনো লোক নেই, আমি একাই করি। শুধু খামারি নয়, গফুর সংসার চালান নিজের পরিশ্রমেই। অতীতে বাবার সঙ্গে কৃষিকাজে যুক্ত ছিলেন তিনি। সেই অভিজ্ঞতায় তাকে আত্মনির্ভরশীল হতে শিখিয়েছে। তার এই সাফল্যে এলাকাবাসীও গর্বিত। সেই সাথে গফুর ও তার পরিবার মনে করেন সরকারি সহযোগিতা পেলে তার এই পথ চলা আরও সুদূর প্রসারী হবে। সুযোগ সুবিধা পাই তাহলে আমি অথবা নিব, অথবা আমি এরা যাই না, সুযোগ সুবিধা যদি আমার দেয় তাহলে আমি নিব, যদি আমি একটু ভবিষ্যতে এগোতে পারি। সরকারি তানে অনুদান করে দেয় নাই, পায় নাই। যদি সরকারিভাবে তানে আমাকে কিছু অনুদান দেয়, ওষুধপাতি, ভ্যাকসিন ট্যাকসিন আবি যাবি, যদি সরকার তানে একটু সাহায্য করে আমাকে, তাহলে একটু উপকার হয়। সরকারের কাছে মানে এটাই চাওয়া বা এটাই আবেদন যে সরকার যেহেতু ওনার একটু সহযোগিতা করলে আর কি একটু ভালোভাবে পরিচালনা করতে পারত। ঘাটাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, দৃষ্টি প্রতিবন্ধী হয়েও আব্দুল গফুর যে সাহস ও সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সত্যি অনুকরণীয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। উনি তার জীবনের সকল প্রতিবন্ধকতাকে পেরিয়েও কিন্তু ইতিমধ্যে সে 1800 মুরগির একটা লেয়ার খামার তৈরি করেছে এবং সেখান থেকে সে ভালো একটা সফলভাবে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই ধরনের যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, যদি তারা সেই ব্যক্তি মনে করে যে আসলে আমরা তাদেরকে সহযোগিতা করার সুযোগ রয়েছে, এই মর্মে যদি আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়, নিঃসন্দেহে উপজেলা প্রশাসক তার সহযোগিতার জন্য প্রস্তুত আছে। আব্দুল গফুরের গল্প কেবল একজন দৃষ্টিহীনের সাফল্যই নয়, এটি এক জীবনযোদ্ধার প্রেরণার গল্প। সঠিক দিক নির্দেশনা ও সহায়তা পেলে গফুরের এই খামার হতে পারে আরো বড় কিছু। তার জীবন প্রবাহ অনুপ্রাণিত করবে সমাজের হাজারো মানুষকে প্রতিবন্ধকতার দেওয়াল পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য। নাজমা, মাই টিভি।